হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার ফেসিয়াল হেয়ার রিমুভ করি, আর তার সাথে সাথে সব কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিক তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো স্টেপ বাই স্টেপ আজকে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আজকের ভিডিওটা যদি তোমরা স্কিপ করে যাও, তো যারা ভাবছো ফেসিয়াল হেয়ার রিমুভ করব, তো তাদের জন্যই কিন্তু এটা খারাপ হতে হবে। তো কারণ কেননা যেগুলো আমি শেয়ার করব সেগুলো যদি তোমরা একটাও স্কিপ করে যাও, তাহলে কিন্তু তোমাদের মুখে র্যাশ আসার সম্ভাবনা থাকবে। তো প্রথমেই আমি বলে রাখি, আমি কিন্তু 2 মাস যাবত আমার ফেসিয়াল হেয়ার রিমুভ করিনি। আর দেখতেই পাচ্ছ গ্রোথটা কতটা হয়েছে, জানি না কতটা বোঝা যাচ্ছে স্ক্রিনের মধ্যে। এই জায়গাগুলোতে দেখো, তো দেখতেই পাচ্ছ কতটা স্কিনে গ্রোথ হয়েছে আর প্রচুর পরিমাণে বেরিয়েছে। আর সব থেকে প্রথমেই আজকে যে কথাটা বলে রাখবো সেটা তোমাদের সব থেকে আগে শোনা দরকার। তো তোমরা অনেকেই ভাবো যে ফেসিয়াল হেয়ার রিমুভ করলে ফেসিয়াল হেয়ার আরও বেশি হয় বা গ্রোথটা বেশি হয়, তারপরে মোটা মোটা লোম বেরোয়। এগুলো কিন্তু একদমই মিথ্যে কথা। কারণ আমি আজ থেকে 3-4 বছর হলো আমি ফেসিয়াল হেয়ার রিমুভ করি। অনেক সময় মাসে 2বার থেকে 3বারও হয়, আবার অনেক সময় মাসে 1বারও হয়। যেমন এবারেই বললাম যে আমি 2 মাস যাবত ফেসিয়াল হেয়ার রিমুভ করিনি। তো এটা কোনো কিছু এফেক্ট করে না ফেসিয়াল হেয়ার রিমুভ করাতে। তো তোমরা যারা ভাবছো ফেসিয়াল হেয়ার রিমুভ করবে, তারা অবশ্যই করতে পারো, কারণ ফেসিয়াল হেয়ার রিমুভ করা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো। কেননা প্রথম হচ্ছে ফেসিয়াল হেয়ার রিমুভ করলে আমাদের ট্যানটা উঠে যায়। দ্বিতীয়, আমাদের ফেসিয়াল হেয়ার রিমুভ করলে আমরা যে স্কিন কেয়ারটা করি সেই স্কিন কেয়ারটা আমাদের খুব ভালো এফেক্টিভ হয়। স্কিন কেয়ারটা খুব ভালোভাবে আমাদের স্কিনের মধ্যে যায়, তার জন্য কিন্তু স্কিনটাও আমাদের ভালো থাকে বা গ্লোয়িং হয় আমাদের স্কিনটা। তোমরা যে এত বলো না গ্লোয়িং স্কিন কি করে পাবো দিদি, তো এটা কিন্তু একটা সিক্রেট বলতে পারো গ্লোয়িং স্কিনের জন্য। তো তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো, খুবই ভালোই এটা। থার্ড হলো, আমরা যেটার জন্য সব থেকে বেশি ফেসিয়াল হেয়ার রিমুভ করি সেটা হলো মেকআপ। আমরা যখনই মেকআপ করি তোমরা দেখবে এই জায়গাটাতে, মাউথ এরিয়াটাতে আমাদের মেকআপগুলো কিন্তু বসে না। তো তার জন্য কিন্তু ফেসিয়াল হেয়ার রিমুভ করাটা খুবই প্রয়োজন একটা ফ্ললেস স্কিনের জন্য। মানে যখন তোমরা মেকআপটা দেখো না যে খুবই গ্লোয়িং হয়েছে বা একটা খুব সুন্দর একটা ফিনিশ এসছে, সেটা কিন্তু সব কিছুই স্কিনের ওপর ডিপেন্ড করে, কোনো মেকআপের ওপর ডিপেন্ড করে না। তো তোমরা চাইলেই দামি দামি মেকআপ ইউজ করতেই পারো, বাট তোমরা যদি স্কিন ভালো না হয় তাহলে কিন্তু দামি মেকআপ ইউজ করেও সেটা কোনো কিছু কাজে আসবে না। তো তার জন্য তোমাদের ফেসিয়াল হেয়ার রিমুভ করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। তো তোমরা যারা নর্মালি খুব কম মেকআপ করো, তো তোমরা তারা যখন যখন মেকআপ করবে বা যখন কোনো ওকেশন থাকবে তখনই তোমরা ফেসিয়াল হেয়ার রিমুভ করতে পারো। আর যারা রেগুলার মেকআপ করো বা রেগুলার কোথাও বেরোতে হয় বা শ্যুট থাকে, তারা মোটামুটি সপ্তাহে 1বার বা মাসে 3বার থেকে 2বার ফেসিয়াল হেয়ার রিমুভ করলেই সেটা হয়ে যায়। আর সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা হলো, ফেসিয়াল হেয়ার রিমুভ করলে নাকি আমাদের গ্রোথটা খুব তাড়াতাড়ি হয় আর মোটা মোটা লোম বেরোয় আর কি, এটা সবাই বলে থাকে। তো এটার যেটা ধারণাটা আমি বলে রাখি, আমাদের যেহেতু ছোট থেকেই আমরা এই স্কিনটা দেখে আসছি, মানে ফেসে লোম আছে বা এই যে লোমগুলো হয়েছে আস্তে আস্তে, সেটা আমরা দেখে আসছি। যারা ফেসিয়াল হেয়ার কোনোদিনই রিমুভ করোনি, তারা হয়তো দেখবে যে যখন ফেসিয়াল হেয়ার রিমুভ করবে না, মুখটা একটু ক্লিন লাগবে বা একটু অন্যরকম দেখতে লাগবে। তো তখন যখন নতুন করে ফেসিয়াল হেয়ার আসবে, তখন তোমরা দেখবে যে একটু ছোটো 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 কালো কালো লাগছে মুখটা, মানে যখন ফেসিয়াল হেয়ারগুলো হবে। তো এটা স্বাভাবিক, আমরা যেহেতু ছোটো থেকে ওটা দেখে আসিনি, তো এটা তোমাদের মনে হবে যে ফেসে বেশি বেশি ফেসিয়াল হেয়ার গ্রোথ হচ্ছে, কিন্তু এটা না। যেহেতু আমরা ছোটো থেকে ওটা দেখে আসিনি, ছোটো থেকে ওটা দেখে অভ্যস্ত না, তার জন্য আমাদের এটা মনে হয়। কারণ আমি নিজে প্রমাণ, এমনকি তোমরা ইন্টারনেটে সার্চ করে দেখে নিতে পারো, অনেকে আছে যারা ফেসিয়াল হেয়ার রিমুভ করে, রেগুলার বেসিসে করে, তো তাদের কোনো কিছু প্রবলেম হয় না। হেয়ার রিমুভ করার প্রথম স্টেপ হলো ফেস ওয়াশ করা। কারণ তোমাদের মুখটা যদি কোনো ডার্ট থাকে বা যদি কোনো ময়লা থাকে, তাহলে কিন্তু ফেসিয়াল হেয়ার রিমুভ করতে গিয়ে তোমাদের প্রবলেম হতে পারে, র্যাশেস আসার চান্স থাকতে পারে। তো তোমরা যেটা ফেস ওয়াশ ইউজ করো সেই ফেস ওয়াশটা ইউজ করতে পারো। তো আমি এখানে ইউজ করছি সিম্পলের ফেস ওয়াশ। আর আমি এইমাত্র স্নান করে এসেছি, তার জন্য আমি ফেস ওয়াশ অলরেডি আমার করা আছে, তাই আমি ফেস ওয়াশটা তোমাদের সামনে দেখালাম না ফেস ওয়াশ করাটা। তো ফেস ওয়াশ করাটা তো ইম্পর্টেন্টই। তো আমি ইউজ করছি সিম্পলের এই ফেস ওয়াশটা। তোমরা আশা করি আমার স্কিন কেয়ার ভিডিওটা দেখে জেনেই গেছো যে এটা কত কাজের, আর এটার ব্যাপারে আমি আরও একটা ভিডিও বানাবো। তো এখন তোমাদের স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিই। তোমরা তোমাদের কাছে যা ফেস ওয়াশ থাকবে সেটা দিয়ে তোমরা ফেসটাকে আগে ক্লিন করে নেবে। তোমার এটা ক্লিন করা হয়ে গেছে। নেক্সট হচ্ছে আমাদের মুখে ভালো করে কোনো একটা ময়েশ্চারাইজার, যেটা খুবই থিক টাইপের হবে, সেরকম টাইপের কোনো একটা ময়েশ্চারাইজার বা অ্যালোভেরা জেল বা তোমরা কোনো জেল টাইপের কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। তো আমি এখানে ইউজ করব গুড ভাইবসের রোজ হিপ জেল।
গুড ভাইবসের এটা কিন্তু একটা ক্রিম ফরম্যাটেও আছে। ক্রিমটা আমি ইউজ করছি না, আমি ইউজ করছি গুড ভাইবসের রোজহিপ জেল। এটা আমি অনেক দিন থেকে ইউজ করি। আর তাছাড়াও তোমরা কিন্তু ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য আলাদা করে সেভিং বাম কিনতে পাবে, ক্রিম বলতে পারো ওটাকে। তো ওটা তোমরা কিনতে পারো, বা তোমরা যারা ওটাতে ইনভেস্ট করতে চাইছো না, যে কোনো একটা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করতেই পারো। যেমন আমি নিজেও এতদিন ধরে কোনোদিন ফেসিয়াল হেয়ার রিমুভের জন্য কোনো এক্সট্রা করে কোনো ক্রিম কিনিনি। ফেস সেভিং বাম তাদেরই কেনা উচিত যাদের একদমই সেন্সিটিভ স্কিন, যাদের একদমই র্যাশেস বেরিয়ে যাওয়ার খুব চান্সটা বেশি থাকে, তাদেরই কেনা উচিত। হ্যাঁ, তোমরাও কিনতে পারো, যারা মনে করছো কিনতে পারো, কিনতে ইচ্ছে যাচ্ছে তারা কিনতেই পারো, কোনো প্রবলেম নেই। বাট আমি এটা ইউজ করি। অনেক সময় অন্য কোনো অ্যালোভেরা জেল থাকলে সেটাও ইউজ করে থাকি। তো আমি আজকে এটাই ইউজ করব। আর দেখতে পাচ্ছ এটা একদমই শেষ হয়ে গেছে। আর এটা আমার একদম ফেভারিট একটা ময়শ্চারাইজার, কারণ এটা না অনেক হেল্প করে। আমি তোমাদের সাথে এটার পরে একটা রিভিউ শেয়ার করবো, আজকে বলছি না। তো এখানে আমি পুরো ফেসে ভালো করে ময়শ্চারাইজারটা লাগিয়ে নিয়েছি। তো এটা লাগিয়ে নেওয়ার পর এবার আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ফেসিয়াল হেয়ারগুলোকে রিমুভ করা। তার জন্য আমি ইউজ করি হচ্ছে, তো আমি এখানে ইউজ করছি কার্মেসির ফেসিয়াল রেজার ফর ওমেন। এগুলোর কিন্তু, তো এটা আমি দেখিয়ে দিই রেজারটা একবার। এই রেজারটা আমি অনেক দিন যাবত ইউজ করছি। এটাতে 3টে রেজার থাকে। আর রেজারটা দেখতে হয় ঠিক এরকম একটা পিঙ্ক কালারের। এই যে রেজারটা এরকম দেখতে হয়। তো এই রেজারটা আমি বলবো মার্কেটে যতগুলো রেজার আছে তার থেকে এটা বেস্ট। এটার জন্য কিন্তু আমাকে 1 পয়সা দেয়নি, এটা বেস্ট মানে বেস্ট। আমি আর একটা রেজার তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এরকম একটা রেজার। তোমরা এই রেজারগুলো হয়তো অনেক লোকাল স্টোরে বা অনলাইনেও তোমরা দেখে থাকতে পারো, বাট এগুলো কিন্তু একদমই বাজে। আমি যখন একদম ফার্স্ট ইউজ করেছিলাম সেটা হচ্ছে এরকম একটা রেজার। এই রেজারগুলো ইউজ করেছিলাম তখনকারেরই এই রেজারটা আমি রেখে দিয়েছি, এই রেজারটা এখনো অবধি। তো এই রেজারগুলো আমি ইউজ করেছিলাম। এই রেজারগুলোর ক্ষেত্রে কি হয় জানো তো, ফেসটা কেটে যাওয়ার সম্ভাবনা খুব ভালো থাকে। যারা প্রো হয়ে গেছে এরকম ফেসিয়াল হেয়ার রিমুভ করতে, তারাও কিন্তু ফেসিয়াল হেয়ার রিমুভ করতে গিয়ে এই রেজারগুলো ইউজ করলে ফেসটা কেটে ফেলে। যাদের কাটে না তাদের আলাদা ব্যাপার, কিন্তু এটা কেটে চাই। এই রেজারগুলো তোমরা অনেক ব্র্যান্ডের পেয়ে যাবে, যেমন টিঙ্কেলের পাবে, আরও কয়েকটা ব্র্যান্ডের নাম আমার ঠিক মনে পড়ছে না, আমি বলছিও না এখন আর। তো এরকম ধরনের রেজারগুলো, এই যে এই বডিটা দেখতে পাচ্ছ, এই রেজারগুলো একদম ভালো না। তো আমি সাজেস্ট করব যে এই রেজারগুলো না নেওয়াই উচিত, কারণ এগুলোর হচ্ছে কেটে যায় 1 নম্বর কথা। 2 হচ্ছে এই রেজারগুলো খুব একটা বেশি ধার থাকে না। একবার থেকে 2বার ইউজ করবার সময় তোমরা বুঝতে পারবে যে ভালো করে ফেসিয়াল হেয়ারটা রিমুভ হচ্ছে না। তো তার জন্য বলবো এই রেজারগুলো একদমই নিও না। বাট এই রেজারটা হচ্ছে বেস্ট। আমি ইউজ করি 3 থেকে 4বার, অনেক সময় তার বেশিও হয়ে যায়, বাট 3 থেকে 4বার ইউজ করলেই এনাফ। 3টে থাকে, আমার মোটামুটি 1 বছর চলে যায়। আর এটা একটু দামটা বেশি হলেও তোমরা যেভাবেই ইউজ করো না কেন তোমাদের ফেস কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা। তো আমি সাজেস্ট করব একটু টাকা জমিয়ে, খুব বেশি দামও নেয় না, আমি বলে দিচ্ছি কত দাম নেয়। এখানে লেখা আছে 249, বাট আমি এটা নিয়েছিলাম হচ্ছে পার্পেল থেকে, তোমরা নাইকাতেও পেয়ে যাবে। আর এগুলো সবসময় কিন্তু তোমরা পার্পেল বা নাইকাতেই নেবে, কারণ ফেক আসার চান্সটা থাকে। মানে অন্য কোথাও থেকে নিলেও, ফ্লিপকার্ট অ্যামাজন থেকে নিলেও কিন্তু ফেক আসার চান্সটা থাকে। পার্পেল বা নাইকা এগুলো কিন্তু একদম বিশ্বস্ত, তোমরা ফেক পাবে না, একদম অরিজিনাল প্রোডাক্ট পাবে। তো আমি সবসময় এটা বলে থাকি যে পার্পেল বা নাইকা থেকেই নেওয়ার কথা, আমি ওখান থেকেই নিই। তো এটা তোমরা অবশ্যই 200 টাকার মধ্যে পেয়ে যাবে। পার্পেলে অনেক সময় মানে সারা বছরই ছাড় দিতে থাকে, সেল চলতে থাকে। তো তোমরা পার্পেল থেকে অবশ্যই নিতে পারো, বা নাইকা থেকেও নিতে পারো তোমরা এটা। তো আমি এটা ইউজ করছি। এরপর আসছে যাদের খুব সেন্সিটিভ স্কিন, তাদের জন্য কিন্তু এটা না, একদমই না। ফেসিয়াল হেয়ার তাদের জন্য না। তো তারা কিভাবে ফেসিয়াল হেয়ার রিমুভ করবে, তাদেরও তো এই প্রবলেমটা থাকে। তো তাদের জন্য আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যে কোনো একটা জায়গায় তোমরা দেখতে পাবে, এই জায়গাটাতে আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে। তো এটা ইউজ করতে পারো তোমরা। এটা কিন্তু একদমই কেটে যায় না স্কিনটা, সাথে সাথে তোমাদের ফেসিয়াল হেয়ারগুলোকেও রিমুভ করে দেয়। আর যাদের সেন্সিটিভ স্কিন না, তারা যদি এটা কিনতে চাও অবশ্যই কিনতে পারো, এটা খুব ভালো। তোমাদের কেটে যাওয়ার একদমই চান্স থাকে না, বিশেষ করে যারা বিগিনার্স আছো তারা অবশ্যই কিনতে পারো। আর যাদের একটু বাজেটটা কম তারা এটা নিতে পারো, এটা খুব ভালো। কিন্তু যাদের সেন্সিটিভ স্কিন, মুখে প্রচুর পরিমাণে অ্যাকনি আছে, তারা প্লিজ কেউ ফেসিয়াল হেয়ার ইউজ করো না। ফেসিয়াল হেয়ার ইউজ করলে কিন্তু তোমাদের স্কিনে আরও প্রচুর পরিমাণে র্যাশ বেরোতে পারে। বাট যাদের
একটা দুটো করে পিম্পল হয় মাঝে সাঝে, মাসে একটা বা মাসে 2-3টে এরকম হয়, তাদের জন্য ঠিক আছে, তাদের কোনো প্রবলেম নেই। যেখানটায় ধরো পিম্পল বেরিয়েছে, ধরো ফেসিয়াল হেয়ার রিমুভ করার সময় এখানে বা এখানে কোনো জায়গায় পিম্পল বেরিয়েছে, তো সেই জায়গাটা একটুখানি ছেড়ে দিয়ে বাকি জায়গাটা থেকে তোমরা ফেসিয়াল হেয়ার রিমুভ করতে পারো, কোনো প্রবলেম হয় না। তো হ্যাঁ, ফেসিয়াল হেয়ার রিমুভ করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখা অবশ্যই উচিত, তো তোমরা এগুলো মাথায় রেখেই কাজ করবে। তো এবার তোমরা যে ভিডিওগুলো দেখতে পাবে সেগুলো ভয়েস ওভারে দেখতে পাবে, কেননা ফ্যান অফ করে আমি এটা শ্যুট করছি, প্রচুর পরিমাণে গরম করছে। তো একে একে আমি ফেসিয়াল হেয়ার রিমুভ করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তুমি যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সটা চেক করো লিঙ্কের জন্য, আর ফেসবুক থেকে দেখে থাকলে কমেন্ট বক্সটা চেক করে নিও, আমি সব কিছুর লিঙ্ক দিয়ে দেবো। এমনকি যেটা আমি দেখালাম এখানে একটু আগে, যাদের সেন্সিটিভ স্কিনের জন্য বললাম যে হেয়ার রিমুভ করার জন্য যেটা ইউজ করা উচিত এই মেশিনটা, তো সেটারও লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো তোমরা যখন অ্যালোভেরা জেল বা যে কোনো ময়েশ্চারাইজার জেল অ্যাপ্লাই করবে তখন একটু বেশি করে অ্যাপ্লাই করবে, যাতে একটু স্টিকি ভাবটা আসে। তোমাদের হাত দিয়ে আমি দেখিয়ে দিলাম। একটা স্প্রে বোতলের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছিলাম, মাঝে মাঝে ওই জলটা দিয়ে স্প্রে করব যখনই আমার স্কিনটা বেশি ড্রাই লাগবে তখনই। তো প্রথমেই আমি একবার ওয়াটার স্প্রে করে নিয়েছি, দেন আমি এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে স্কিনের মধ্যে রেজারটা চালাবো, আর খুব হালকা হাতে চালাতে হবে স্কিনের মধ্যে রেজারটা। আর তোমরা যেমনটা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু নিচের দিকে নামাচ্ছি রেজার। সেভিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যেদিকে আমাদের হেয়ার ডিরেকশনটা আছে বা হেয়ার গ্রোথ যেদিকে হয়েছে সেদিকে কিন্তু আমাদের রেজারটা চালাতে হবে। উল্টো দিকে রেজার চালালে কিন্তু তোমাদের সেটা ফেসের জন্য ক্ষতিকারক, সেক্ষেত্রে আমাদের হেয়ার গ্রোথটাও বেশি হতে পারে। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে ফেসিয়াল এক্সপ্রেশনগুলো দিচ্ছি, এইভাবেই কিন্তু তোমাদের আস্তে আস্তে তোমাদের ফেসিয়াল হেয়ারটাকে রিমুভ করতে হবে। আর ফেসিয়াল হেয়ার রিমুভ করার সময় অবশ্যই একটা কটন প্যাড বা টিস্যু নিয়ে রাখবে, অল্প অল্প করে আমাদের হেয়ারগুলোকে রিমুভ করতে হবে, দেন টিস্যুর মধ্যে মুছতে হবে, তাহলে কিন্তু রিমুভ করাটা প্রচণ্ড ইজি হবে। তোমরা আশা করি শেভিং করার সাথে সাথে ডিফারেন্সটা বুঝতে পারছো, কতটা আমার মুখের ট্যানটা উঠে যাচ্ছে আর তার সাথে সাথে স্কিনটাও অনেকটা ব্রাইটেন আপ হয়েছে, সেটা আশা করি তোমরা স্কিনের মধ্যে দেখে বুঝতে পারছো। শেভিং করার সময় যখনই তোমরা গালের পোর্শন বা আপার লিপের জায়গাটা শেভিং করতে যাবে অবশ্যই কিন্তু স্কিনটাকে স্ট্রেচিং করবে, যেমনটা আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছি। ভিডিওটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে। ফোরহেডে শেভিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে করতে হবে, খুব হালকা হাতে করতে হবে, যেহেতু আইব্রো থাকে, আইব্রো কাট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে। যে কতটা পরিমাণে আমার এখানে ফেসিয়াল হেয়ার গ্রোথ হয়েছিল, প্রচুর গ্রোথ হয়েছিল, যেহেতু আমি 2 মাস করিনি, প্লাস এটাতেও হয়েছে হালকা হালকা, দেখতেই পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে ফেসিয়াল হেয়ার গ্রোথ হয়েছিল আমার। তো আমি যেহেতু 2 মাস করিনি তাই এতটা পরিমাণে গ্রোথ হয়েছিল। তো যারা মোটামুটি 1 মাস অন্তর অন্তর করে তাদের এতটা গ্রোথ হয় না। তো এটা আমার যেহেতু 2 মাস করা ছিল, 2 মাসের বেশি, আই গেস 3 মাস হয়ে গেছে, 3 মাস মতো তো হয়ে গেছেই। আমি 2 মাস এতক্ষণ ধরে করছিলাম, 3 মাস হয়ে গেছে প্রায়, কারণ আমি লাস্ট করেছিলাম হচ্ছে সরস্বতী পুজোর সময়, আর এখন বুঝতেই পারছো সরস্বতী পুজো গেছে জানুয়ারিতে, আর এখন হচ্ছে এপ্রিল, মানে বুঝতেই পারছো 3 মাস হয়ে গেছে আমি ফেসিয়াল হেয়ার রিমুভ করিনি। তো বুঝতেই পারছো যে কতটা গ্রোথ হয়েছিল, খুব কমই গ্রোথ, 3 মাসের তুলনায় খুব কম গ্রোথ হয়েছে আমার। ফেসিয়াল হেয়ার রিমুভ করা আমার এখন হয়ে গেছে। এবার স্টেপ হচ্ছে আমাদের মুখটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো যাদের মনে হচ্ছে জাস্ট ওয়াটার দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে তারা জাস্ট নর্মাল প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নেবে, বাট মনে হচ্ছে যে না ভালোভাবে ক্লিন হয়নি, তো তারা অবশ্যই একবার ফেস ওয়াশ করে নেবে, বাট ফেস ওয়াশটা খুব কম পরিমাণে নেবে, হালকা করে দেবে, আর খুব বেশি মুখে কিন্তু ঘষাঘষি করবে না, খুব হালকা হাতে ফেস ওয়াশটা করবে। তো এখন আমি ফেস ওয়াশটা করে তারপরে তোমাদের সামনে আসছি। তো এখানে আমি মুখটা ধুয়ে চলে এসেছি, তোমাদের সাথে বললাম যে আমি ফেস ওয়াশ করে আসছি, বাট আমি যখন জলটা দিয়ে ধুচ্ছিলাম মুখটা তখনই মনে হলো যে না ফেস ওয়াশ করার কোনো প্রয়োজন নেই, তাই আমি আর ফেস ওয়াশ করিনি। তো তোমাদের যাদের মনে হবে যে ফেস ওয়াশ করার প্রয়োজন আছে তারা অবশ্যই একবার ফেস ওয়াশটা করে নেবে। আমি বেসিক্যালি মাঝে মাঝেই করে থাকি, কারণ আমার না কেমন একটা হয়, মানে মনে হয় যে না মুখটা ভালো করে ক্লিন হলো না, তো আমি ফেস ওয়াশ করি, বাট আজকে আমার সেরকম কিচ্ছু মনে হচ্ছে না, তার জন্য আমি আর ফেস ওয়াশ করিনি। তোমাদের যাদের মনে হবে এটা তারা অবশ্যই করবে। ফেসিয়াল হেয়ার রিমুভ করলে যেরকম আমাদের স্কিনের মধ্যে থাকা ট্যান রিমুভ হয়ে যায়, সেটা আশা করি তোমরা আমার স্কিন দেখে বুঝতেই পারছো, আর তার সাথে সাথে কিন্তু আমাদের স্কিনটা অনেকটা সফটও হয়ে যায়।
তো ফেসিয়াল হেয়ার রিমুভ করার পর যদি কারো মনে হয় ফেসটা খুব লাল লাল হয়ে যাচ্ছে, তাহলে তোমরা একটু বরফ দিয়ে একটুখানি স্কিনটাকে রাব করে নেবে, খুব হালকা হাতে রাব করবে কিন্তু। আর যাদের মনে হচ্ছে এরকম কিছু হয়নি, তারা জাস্ট নর্মাল একটা ময়শ্চারাইজার ইউজ করবে। ফেসিয়াল হেয়ার রিমুভ করার পর কিন্তু কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস জাতীয় কোনো জিনিস ইউজ করবে না, তাহলে কিন্তু তোমাদের স্কিনে অ্যাকনি হওয়ার চান্সেসটা বেড়ে যাবে বা রেডনেস দেখা দেবে। তো অনেক কিছুই হয় এরকম কোনো ইনগ্রিডিয়েন্টস জাতীয় কোনো জিনিস ইউজ করলে। আর মেকআপ তো একদমই করবে না। ফেসিয়াল হেয়ার রিমুভ করার পর মেকআপ কখনো করবে না, তাহলে কিন্তু ফেস একদমই নিতে পারবে না, তোমাদের মুখে কিন্তু ব্রেকআউটস তৈরি করবে। তো তোমরা একদমই ফেসিয়াল হেয়ার রিমুভ করার পর এই জিনিসগুলো একদমই করবে না। আর সবসময় ফেসিয়াল হেয়ার রিমুভ করার চেষ্টা করবে রাতের দিকে, জাস্ট রিমুভ করবে, একটা নর্মাল একটা ময়শ্চারাইজার ইউজ করবে, শুয়ে পড়বে। আর যদি দিনের বেলা করো, অনেকেই তো আছে যে রাত্রিবেলা ভালো দেখতে পাচ্ছি না বা ভালো লাইট নেই বলে রিমুভ করতে চাও না, তারা সবসময় যেখানটায় রোদের আলো আসছে সেখানটাতে ভালো করে একটা কোনো মিরার নিয়ে ফেসিয়াল হেয়ার খুব হালকা হাতে রিমুভ করবে। আর তার সাথে সাথে একটা ময়শ্চারাইজার ইউজ করবে। আর ময়শ্চারাইজার ইউজ করার পর যদি তোমাদের মনে হয় যে আমরা বাইরে যাব, রোদেতে যাব, তাহলে একটা সানস্ক্রিন ইউজ করবে। আমি আজকে দিনের বেলাতেই ফেসিয়াল হেয়ারটা রিমুভ করলাম, বাট আমি কোনো সানস্ক্রিন ইউজ করব না, কেননা আমি বাইরে আর যাব না। এখন মোটামুটি 2 বাজছে, বাট এখন আমি জাস্ট নর্মাল খাবো আর ঘরের মধ্যেই থাকবো। তো আমি কোনো রকম সানস্ক্রিন ইউজ করছি না। এটা হলো ডট অ্যান্ড কির ব্যারিয়ার রিপেয়ার ময়শ্চারাইজার। এটা খুব ভালো একটা ময়শ্চারাইজার। আর হ্যাঁ, এটা ইউজ করছি ঠিকই, আমি কিন্তু এর আগে কিচ্ছু ইউজ করিনি, জাস্ট নর্মাল প্লেন ওয়াটার দিয়ে আমি মুখটা ধুয়ে এসেছি, তারপরে আমি এটা ইউজ করছি। কোনো রকম আমি টোনার ইউজ করিনি আজকে, কারণ আমি যে টোনারটা ইউজ করি সেটাও হচ্ছে ভাইটামিন সি। আর একটা পিলগ্রিমের টোনার ইউজ করি, সেটাতেও একটু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস আছে। তো তার জন্য আমি কোনো রকম কিছু রিস্ক নিইনি, কিচ্ছু ইউজ করবো না, জাস্ট নর্মাল একটা ময়শ্চারাইজার। তোমাদের কাছে যা ময়শ্চারাইজার থাকবে তোমরা তাই ইউজ করতে পারো, এটাই ইউজ করতে হবে তার কোনো মানে নেই। তো তোমাদের যেমনটা ভিডিওতে বলেছিলাম যে ফেসিয়াল হেয়ার রিমুভ করার ফলে কিন্তু স্কিনের মধ্যে একটা আলাদা করে গ্লো অ্যাড হয়, সেটা আশা করি আমার ভিডিওতে দেখে বা আমার স্কিন দেখে তোমরা বুঝতেই পারছো। চোখের সামনেই দেখলে বিফোর আর আফটারের রেজাল্টটা। তো আমার স্কিনটা কিন্তু ভীষণই সফট হয়ে গেছে, তার সাথে সাথে কিন্তু আমার ট্যানটাও রিমুভ হয়ে গেছে। তো তোমরা যদি চাও বাড়িতে বসে এরকম একটা গ্লো পেতে, তাহলে অবশ্যই ফেসিয়াল হেয়ার রিমুভ করা আজ থেকেই স্টার্ট করে দাও। অবশ্যই সেটা কিন্তু মাসে 1 থেকে 2 বারই হবে, এর বেশি না। আর তোমরা যদি এরকম ধরনের গ্লো পেতে চাও, তাহলে আরও টিপস আমি তোমাদের নেক্সট ভিডিওগুলোতে শেয়ার করব। সেগুলো জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।